আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,২৬৬.৬৮ তে আছে, যেটা আপনার 18.92 পজিটিভ মুভমেন্ট দিয়েছে। এখানে 1 মিনিট চার্টটা আসলে আপনার ভালো দেখাচ্ছে, খারাপ না। আপ ডাউন এর মধ্যে আছে। তো আপ ডাউন মানেই হচ্ছে আপনার মার্কেটে টাকা মুভমেন্ট করতেছে। সো এটা মার্কেটের জন্য ভালো। আর স্টকে যদি দেখি ১৯১ টা আপে আছে, ১৫১ টা ডাউন এবং ৯২ টা আনচেঞ্জ অবস্থায় আছে। এখানে আমি স্টকে দেখছি যে প্রফিট বুক হইছে কিছু, আবার কিছু দেখছি যে আপনার সেল হইছে। তো এইটা ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তো এখানে ১৫১ টা ডাউন, এখান থেকে আরো কম হইতে পারত যদি আজকে প্রফিট অনেকে না বুক করত। তো এটা একটু মাথায় রাখেন। আর রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখি ৭১২.৩৬ কোটি, তো গতদিন থেকে কমে গেছে। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৬.৯১%, ব্যাংক হচ্ছে ১৬%, টেক্সটাইল হচ্ছে ৯.৬২%। এবার ইন্ডেক্স মুভারে যাই আমরা। তো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে ওয়ালটন ৭.৯ ইন্ডেক্সে মুভ করেছে। এরপরে ইসলামী ব্যাংক ৪.৪, এরপরে হচ্ছে আলারাকা ইসলামী ব্যাংক, এটা হচ্ছে ২.৬। তো এখানে আমি একটা জিনিস সতর্ক করে দিই, ইসলামী ব্যাংকটা এটা খুবই দ্রুত উঠতেছে। তো আপনি চিন্তা করবেন যে উঠতেছে, তো দেখা যাচ্ছে আপনি তাড়াতাড়ি দ্রুত বের হয়ে যাবেন। কখন যে আটকা পড়ে যাবেন ওইটার আসলে দিশ পাবেন না। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকেন। মানে আমি সতর্ক থাকার কারণটা এটাই বলছি, কারণ ফাইজ আর আপনার যে ডিভিডেন্ড দেয় ওরা আগে দিয়েছিল, গত বছর যদিও দেয় নাই, ওইটা জাস্টিফাই হচ্ছে না, বুঝছেন? তার কারণেই আমি বলছিলাম। আর এখানে আমরা নেগেটিভ ইমপ্যাক্টে জিপি ৪.১ নেগেটিভ ইমপ্যাক্ট করেছে। এরপরে পূবালী ব্যাংক ২.৩, ব্র্যাক ব্যাংক হচ্ছে ২.১। তো ব্র্যাক ব্যাংক আসলে অনেকদিন থেকে উপরে গেছে, এখন ডাউনের দিকে যাচ্ছে। তো আপনি যদি আটকা পড়ে থাকেন তাহলে ডাউনে আসার পরেই আপনি এভারেজ করবেন। এর আগে আসলে চিন্তা ভাবনা করার দরকার নেই। আর টপ স্টকে যদি যাই, টপ স্টকে সবার উপরে আছে পিপল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স, এরপরে আছে প্রিমিয়ার লিজারিং অ্যান্ড ফাইন্যান্স, এরপরে আছে শাহ ডেনিমস। আর লুজারে যদি যাই, সবার উপরে আছে একটা মিউচুয়াল ফান্ড, এরপরে ফার্স্ট ফাইন্যান্স, এরপরে আছে এসিআইবিসি। এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে ইন্স্যুরেন্স সেক্টরটা একটু ডাউনে ছিল, তো এটা একটু লক্ষণীয় ব্যাপার। এবার আমরা ডিএসইএক্স এ যাই। এখানে স্টকে যে ক্যান্ডেলটা আছে এটা একটু শঙ্কাজনক ক্যান্ডেল। বিপরীত হামার থাকলে মার্কেট ডাউনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর যে ভলিউমটা আছে এটা খারাপ না, ভলিউমটা গতদিন বাদে এর আগে থেকে অনেক বেশি কিন্তু। আর হিস্টোগ্রামটা আগে থেকে বড় হয়েছে। যেটা দেখার বিষয় আপনার আরএসআইটা আপনি দেখতেছেন যে ৮০-র কাছাকাছি আসতেছে। তো মার্কেট উপরের সময় কিন্তু ৮০-র আশেপাশে যায়, বাট ৮০-র কাছাকাছি গেলে আপনি দেখবেন যে ৮০-র পরে কিন্তু এখানে নিচের দিকে নামছে। এর আগেও আপনি এমন আরো এক্সাম্পল দেখবেন আরো সামনের দিকে গেলে। তো এটা একটু মাথায় থাকেন। অনেকদিন উপরে উঠছে মার্কেট, কিন্তু সবসময় যে ঊর্ধ্বগতিতে যাবে এমন কখনো হয় না। তো আজকে এই ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে একটু সতর্ক করে দেওয়া যে মার্কেট যে সবসময় উপর দিকে যাবে এমনটা হয় না। মার্কেট উপরে যায়, আবার ডাউনে আসবে, আবার উপরে যাবে। তো কিছুদিন উপরে গেছে, এখন ডাউনে আসার সময় হয়ে গেছে। তো একটু সতর্ক থাকেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।